জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা 12টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। কর্মজীবনে দিলারা হাফিজ ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেহেদী হাসানের রিপোর্ট। গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হয়। সোমবার প্রথম নামাজে জানাজার জন্য নিয়ে আসা হয় সংসদের দক্ষিণ প্লাজায়। প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাও অংশ নেন জানাজায়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে। কর্মজীবনে দিলারা হাফিজ ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।